হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য জিকে স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 25। আর এখানে টপ 15 কোশ্চেন রয়েছে। আর এখানে প্রতিটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে কোনো চাকরির পরীক্ষায় অবশ্যই হেল্প হবে। তো আমি পার্থ পণ্ডিত, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1, পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্মের নাম কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্মের নাম কি? এ গোরক্ষপুর, বি হুব্বালি, সি খড়গপুর, না ডি হাওড়া? তো বলেছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, খড়গপুর। খড়গপুর হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম। আর যদি বলে ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি, তখন হবে যে হুব্বালি, অপশন নাম্বার বি, হুব্বালি। হুব্বালি হলো ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম, আর এটি কর্ণাটকে অবস্থিত। ভারতের বললে হুব্বালি, আর পশ্চিমবঙ্গের বললে খড়গপুর। মনে রাখবে দুটাই। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল নিম্নের কোনটি? এ সুন্দরবন, বি উড়িষ্যা উপকূল, সি মাজুলি দ্বীপ, না ডি অন্ধ্র উপকূল? তো বলেছে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল নিম্নের কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, সুন্দরবন। সুন্দরবন হলো ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, দাক্ষিণাত্যের রানী বলা হয় নিম্নের কোনটিকে? এ কোচি, বি সুরাট, সি পুনে, না ডি কোয়েম্বাটুর? তো বলেছে দাক্ষিণাত্যের রানী বলা হয় কোনটিকে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, পুনে। পুনেকে বলা হয় দাক্ষিণাত্যের রানী। আর এই যে কোচি যে আছে, কোচিকে বলা হয় আরব সাগরের রানী। আর সুরাটকে বলা হয় মক্কার দ্বার। আর এই যে কোয়েম্বাটুরকে বলা হয় দাক্ষিণাত্যের মানে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। তো মনে রাখবে, চারটেই বলে দিলাম। প্রথমে কোচি, কোচি হলো আরব সাগরের রানী। সুরাট, সুরাট হলো মক্কার দ্বার। পুনে, পুনে হলো দাক্ষিণাত্যের রানী। আর কোয়েম্বাটুর হলো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। তো চারটেই বলে দিলাম, কোনটা পরীক্ষায় আসে তোমরা পেরে যাবে এখন। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন, ব্ল্যাক রেভলিউশন নিম্নের কোন বিষয়ের সঙ্গে যুক্ত? এ খাদ্যশস্য, বি কয়লা, সি তাপবিদ্যুৎ, না ডি খনিজ তেল? তো বলেছে ব্ল্যাক রেভলিউশন নিম্নের কোন বিষয়ের সঙ্গে যুক্ত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, খনিজ তেল। খনিজ তেলের সঙ্গে যুক্ত এই ব্ল্যাক রেভলিউশন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। আর যদি বলে সবুজ বিপ্লব কোনটার সাথে যুক্ত? সবুজ বিপ্লব হলো যে খাদ্যশস্য, খাদ্যশস্যর সঙ্গে যুক্ত হলো সবুজ বিপ্লব। মনে রাখবে, এটাও পরীক্ষা আসতেই পারে। তারপরে দেখো নেক্সট 5 নম্বর কোশ্চেন, অগ্নিবীণা বইটির লেখক কে? এ সুনীল গঙ্গোপাধ্যায়, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি সমরেশ বসু, না ডি কাজী নজরুল ইসলাম? তো বলেছে এখানে যে অগ্নিবীণা বইটির লেখক কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম এই বইটি লিখেছেন অগ্নিবীণা। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 6 নম্বর কোশ্চেন, ম্যাকমিটার যন্ত্রটি কি পরিমাপ করতে ব্যবহার করা হয়? এ গতিমাপক যন্ত্র, বি চুম্বকের গতিবেগ ক্ষেত্রের তুলনা করার জন্য, সি শব্দের চেয়ে বেশি গতিবেগ পরিমাপক যন্ত্র, না ডি ক্ষুদ্র বস্তু দেখার যন্ত্র? তো বলেছে যে ম্যাকমিটার, এই ম্যাকমিটার যন্ত্রটি কি পরিমাপ করতে ব্যবহার করা হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, শব্দের চেয়ে বেশি গতিবেগ পরিমাপক যন্ত্র। মানে শব্দের চেয়ে যদি কোনো বেশি গতিবেগের কোনো কিছু থাকে,
সেটাকে মাপার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয়, ম্যাক মিটার। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, সম্প্রতি কে নীতি আয়োগের পরিচালন বোর্ডের পূর্ণ সময়ের সদস্য হিসেবে নিযুক্ত হলেন? এ শালিনী প্রসাদ, বি অরবিন্দ বীরমণি, সি ডি সতীশ, না ডি রাজেশ শর্মা? তো বলেছে সম্প্রতি কে নীতি আয়োগের পরিচালন বোর্ডের পূর্ণ সময়ের জন্য সদস্য হিসাবে নিযুক্ত হলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অরবিন্দ বীরমণি। অরবিন্দ বীরমণি তিনি নিযুক্ত হয়েছেন নীতি আয়োগের। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। আর নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? নীতি আয়োগটি প্রতিষ্ঠিত হয়েছিল 2015 সালে। মনে রাখবে 2015 সালে প্রতিষ্ঠা হয়েছিল এই নীতি আয়োগের। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, আর এটি হলো কোশ্চেন অফ দ্য ডে। থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? বলেছে যে কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? এ রাইবোজোম, বি নিউক্লিয়াস, সি লাইসোজোম, না ডি মাইটোকন্ড্রিয়া? তো বলেছে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, রাইবোজোম। রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। আর নিউক্লিয়াসকে কী বলে? নিউক্লিয়াসকে বলে কোষের মস্তিষ্ক। আর মাইটোকন্ড্রিয়াকে বলে কোষের শক্তিঘর। আর যে লাইসোজোমকে বলে কোষের আত্মঘাতী থলি। কোষের আত্মঘাতী থলি। তো প্রথম থেকে বলছি, রাইবোজোমকে বলে কোষের প্রোটিন ফ্যাক্টরি, নিউক্লিয়াসকে বলে কোষের মস্তিষ্ক, লাইসোজোমকে বলে কোষের আত্মঘাতী থলি, আর মাইটোকন্ড্রিয়াকে বলে কোষের শক্তিঘর। তো চারটাই বলে দিলাম। তো কোনটা পরীক্ষায় আসে তোমরা বলতে পারবে। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, কোষ তত্ত্বের প্রবক্তা কে? এ রবার্ট হুক, বি রবার্ট ব্রাউন, সি ওয়াল্টার ফ্লেমিং, না ডি স্লেডেন ও সোয়ান? তো বলেছে এখানে যে কোষ তত্ত্বের প্রবক্তা হলেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, স্লেডেন ও সোয়ান। স্লেডেন ও সোয়ান হলো কোষ তত্ত্বের প্রবক্তা। আর এই যে রবার্ট ব্রাউন যে আছে, রবার্ট ব্রাউন আবিষ্কার করেন হলো কোষের নিউক্লিয়াস। কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন এই রবার্ট ব্রাউন। আর কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন এই যে ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং হলো কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন। তো মনে রাখবে সবগুলোই। তারপরে দেখো নেক্সট 10 নম্বর কোশ্চেন, এয়ার ইন্ডিয়ার সিইও পদে কে নিযুক্ত আছেন? এ অজিত কুমার দোভাল, বি পীযূষ গোয়াল, সি গিরিশচন্দ্র মুর্মু, না ডি ক্যাম্পবেল উইলসন? তো বলেছে যে এয়ার ইন্ডিয়ার সিইও পদে কে নিযুক্ত আছেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ক্যাম্পবেল উইলসন। ক্যাম্পবেল উইলসন হলো এয়ার ইন্ডিয়ার সিইও পদে নিযুক্ত আছেন বর্তমানে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 11 নম্বর কোশ্চেন, পাহাড়ের উপর উন্মুক্ত পাত্রে রান্না করা অসুবিধাজনক কেন? তার কারণ কি? এ নিম্ন উষ্ণতা, বি উচ্চ বায়ুচাপ, সি নিম্ন বায়ুচাপ, না ডি প্রাকৃতিক কারণ? তো বলেছে পাহাড়ের উপর উন্মুক্ত পাত্রে রান্না করা অসুবিধাজনক, তার কারণ কি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, নিম্ন বায়ুচাপ। নিম্ন বায়ুচাপের জন্য এটা অসুবিধা হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, একটি সাইকেলের টায়ার হঠাৎ ফেটে গেলে প্রক্রিয়াটি হয় কি? কি প্রক্রিয়া হয় একটি সাইকেলের টায়ার হঠাৎ ফেটে গেলে? এ রুদ্ধতাপ পরিবর্তন, বি সমষ্ণ পরিবর্তন, সি সম আয়তন পরিবর্তন,
না ডি সমচাপ পরিবর্তন? তো বলেছে একটি সাইকেলের টায়ার হঠাৎ ফেটে গেলে প্রক্রিয়াটি হয়, তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, রুদ্রতাপ পরিবর্তন। প্রক্রিয়াটি হয় হলো রুদ্রতাপ পরিবর্তন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, সুপ্রজনন বিদ্যার জনক বলা হয় কাকে? এ ভাইসম্যান, বি ল্যামার্ক, সি চার্লস ডারউইন, না ডি গ্রেগর জোহান মেন্ডেল? তো বলেছে সুপ্রজনন বিদ্যার জনক কাকে বলা হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় সুপ্রজনন বিদ্যার জনক। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে কবে পালিত হয়? এ 4 জানুয়ারি, বি 4 মার্চ, সি 15 জানুয়ারি, না ডি 15 মার্চ? তো বলেছে ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে কবে পালিত হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 15 মার্চ। 15 মার্চ এটি পালন করা হয়, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 15 নাম্বার কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, সব থেকে বড় কোষের নাম কি? এ পেশিকোষ, বি স্নায়ুকোষ, সি টিকটিকির ডিম, না ডি উট পাখির ডিম? তো বলেছে এখানে সব থেকে বড় কোষের নাম কি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, উট পাখির ডিম। উট পাখির ডিম হলো সব থেকে বড় কোষ। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তো স্টুডেন্টস, এই ছিল টোটাল 15টি কোশ্চেন। কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।